হয়েছে? আমার হাতের আন্টিটা না খুঁজে পাইতেছি না, ওটা খুঁজতেছিলাম। আপনার আন্টি আপামনির ঘরে কেমনে আইছে? গড়াইয়া পইরা তো আইতেও পারে, এর লেগে খুঁজে দেখতেছিলাম। কি আন্টি যে খুঁজতেছেন তা তো দেখতেই পাইতেছি। তুমি কি কইয়া দিবা কুসুম যে সব? অবশ্যই কমু, এই জায়গায় না কর কি আছে? দেখো কুসুম রে কয়ে তো তোমার কোনো লাভ হইব না। এই যে এই নে 2000 টাকা আছে, ধরো রাখো, ওই টাকাটা রাখলে তোমার লাভ হইব। আপনি কি আমার ঘুষ দিতে চাইতেছেন? আরে পাগল, ঘুষ দিব কি লিগা? এই টাকাটা দিয়া তুমি মিষ্টি খাবা, তোমার মিষ্টি খাওয়ানোর লেগে এই টাকাটা দিচ্ছি। আর এইরকম টাকা প্রতি মাসে মাসে পাইবা, শুধু তুমি চোখ কান বন্ধ রাখো, তাই লও ধরো। থাক, ঘুষ এলে নিতাম না, যেহেতু মিষ্টি খাইতে দিছেন এই লেগা নিলাম। তো এই কাজ কিন্তু সাবধান। আজকের থেকে বাকি দেওয়া বন্ধ, নগদ টাকায় মাল বেচবি। নগদ টাকায় যদি কেউ কিনে কিনলো, না হইলে নাই। আচ্ছা ভাই, ঠিক আছে। যা সেলিম ভাইয়ের লোকে কিছু নাস্তা বানিয়ে লয়। জামাই, এই ব্যবসা কি বাকি অনেক বেশি করে গেছে? আর কইেন না ভাই, ব্যবসা চালাইতে গেলে সম্পর্কের খাতিরে না হয় কিছু বাকি দিতে হয়, কিন্তু এই টাকা উড়াইতে গেলে খবর হয়ে যায়। বাকির টাকা উড়াইতে গেলে যত ঝামেলা, তাই চিন্তা করছি বাকি দেওয়া বন্ধ, নগদ টাকায় মাল বেচো। এতে যদি সম্পর্ক থাকে থাকলো, না থাকলে দরকার নেই। হ, ঠিকই কইছো, এই বাকি টাকা তুলতে গেলে অনেক ঝামেলা। আচ্ছা জামাই, এই সালাই ব্যবসা করতে কত টাকা লাগে? টাকা তো ভাই মেলা লাগে, না হইলেও 50 লাখ তো লাগবেই। হায় হায়, কও কি 50 লাখ? এত টাকা ফামু কই? টাকা তো লাগবেই ভাই, কেউ তো আর আপনার প্রথমে বাকি দিব না। আচ্ছা, তুমি এত টাকা পাইলা কই? তোমার ব্যবসার হাল দেখে তো মনে হইতাছে এইখানে তোমার কোটি টাকা লগ্নি করা আছে। আমার এক বন্ধু আমার টাকাগুলো দিছিল, ব্যবসা দাঁড় করে আমি ওর সব টাকা ফেরত দিয়ে দিছি। এই জামানায় কেউ কাউরে এত টাকা দেয়? বর্ষার উপযুক্ত হইলে সবাই সাহায্য করে। আমার এত ফুরা কপাল, নাই কোনো বন্ধু বান্ধব, নাই কোনো আত্মীয় স্বজন যে আমার এত টাকা দিয়ে ব্যবসা করতে দিবে। টাকা তো মেলা লাগবো ভাই, প্রথমে নয় আমি আপনারে কিছু দিলাম, কিছু দিয়া সাহায্য করলাম, কিন্তু বাকি মূলধন তো আপনারই ব্যবস্থা করা লাগবে। আচ্ছা জামাই, একটা কথা কইতাম, শুনছি তুমি নাকি অনেক দামি পাথর পাইছো, সেই পাথর নাকি সরকারের ফেরত দেয় নাই, এই কারণে জেলও খাটছো। ও ভাই, পাইছিলাম, তো কপালে না থাকলে কি আর কিছু হয়? প্রথমে ডাকাতি হইলো, তারপর টাকাগুলাও গেল, জেলও খাটলাম। তো এইসব নিয়ে আমি আর কথা কইতে চাই না, এইসব চিন্তাও করতে চাই না। এখন আমি আমার এই ব্যবসা নিয়েই থাকতে চাই। ঠিক আছে, যাও, আর কিছু জিজ্ঞাবো না। সত্যি তো তোমার ভাগ্য যদি না থাকে তাহলে কি আর করার আছে? পাইয়া তো আড়াই ভাই। এই যে ভাই নাস্তা। কারণ ফুলি, ফুলি, আই ফুলি। জি আপা। শোন, আমি একটু বাইরে যাইতেছি, তুই রান্না শেষ করে গোসল করে নিস। আচ্ছা।